নমস্কার। অলোক ছিল শহরের ছেলে আর অঞ্জলি ছিল প্রত্যন্ত এক গ্রামের মেয়ে। অলোকের বাবা একজন পেশায় ব্যবসায়ী ছিলেন। অলোককে বেশিরভাগই নিজের কাছে রাখতেন, নিজের কাজে সাহায্য করার জন্য, কিন্তু অলোক কোনো মতেই তা পছন্দ করতো না। একদিন অলোক তার বাবাকে বলে, এই কাজ বাবা আমার পছন্দ হয় না, আমি অন্য কাজ করব। বাবা অলোককে অনুমতি দেয়, অন্য কাজ করবে, যাও কাজ খুঁজে নাও। বাবার কথা মতো অলোক কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। সে একটা কাজও পায়, তবে শহরে নয়, এক গ্রামে। সেখানে থেকে অলোক কাজ করতে থাকে। কাজ করতে করতেই কিছুদিনের মধ্যে অলোকের সঙ্গে পরিচয় হয় এক অঞ্জলি নামের মেয়ের সাথে। বেশ কিছুদিন পরে অঞ্জলিকে অলোক বিয়ে করে নেয়। বিয়ে করে আশ্রয় নেয় এক ভাড়া বাড়িতে। সেখানে থেকে বাবাকে খবর দেয়, বাবা আমি বিয়ে করেছি। অলোকের বাবা খুব খোলা মনের মানুষ, তিনি মনে মনে খুশি হয়। নতুন বউ দেখতে গেলেন অলোকের বাবা। বৌমাকে দেখে শ্বশুরমশাই খুব খুশি, পছন্দ। এদিকে অলোকের মায়ের কাছে খবর পাঠালেন অলোকের বাবা। প্রথমে অলোকের মা বেঁকে বসলেন, পরে অবশ্য মেনে নিয়েছে। অলোককে জানায় তাদের বৌমাকে যেন বাড়িতে আনা হয়। অলোক বৌমাকে নিয়ে আসে, বেশ আনন্দ করে। বৌমাকে ঘরে তুললেন সবাই মিলে বরণ করে। মায়ের পছন্দ হয়েছে বৌমাকে, খালি একজন বাদে, সে হলো অলোকেরই পিস্তুত দাদার বউ, মানে অলোকের বৌদি। নতুন বৌমাকে দেখে শাশুড়ি এতটাই খুশি, এতটাই আনন্দিত যে বৌমা কোনটা খাবে, বৌমা কোন সাজগোজ সাজবে, বৌমা কোন পোশাক পরবে, এই নিয়েই ব্যস্ত। এই দেখে জায়ের যেন আরও বেশি হিংসে হলো। অঞ্জলিও খুব খুশি নতুন শ্বশুর বাড়িতে এসে তাদের ব্যবহার আচার আচরণ দেখে। কিন্তু আর রইল না অঞ্জলির এই সুখ। হঠাৎ শ্বশুরমশাই অসুস্থ হয়ে গেলেন। সবাই অঞ্জলির দিকে আঙুল তুলল, পাড়া প্রতিবেশী, যা। শাশুড়িমাকে বললেন, এই মেয়ে ভালো নয়, এই মেয়ে তন্ত্রবিদ্যা করেছে, তাই তো শ্বশুরমশাই অসুস্থ হয়েছে। আস্তে আস্তে শ্বশুরমশাই আরও বেশি শরীর খারাপ হতে লাগলো। ধীরে ধীরে শ্বশুরমশাই অসুস্থ হতে থাকলেন। আর ঘরে অশান্তি বাঁধল অঞ্জলিকে নিয়ে। হঠাৎ শ্বশুরমশাই মারা গেলেন। অলোকের মাকে সবাই বুদ্ধি দিল, বৌমাকে তাড়িয়ে দাও, এই বৌমার জন্যই শ্বশুরমশাই মারা গেছে। বৌমা অঞ্জলি কোনো মতেই বুঝতে পারল না, সে তো দায়ী নয়, সে তো এই কাজ করেনি। স্বামী অবশ্য প্রথমে বাধা দেয়, কি বলছো মা, এগুলো বাজে কথা। কিন্তু পরেও স্বামী বেঁকে বসে, স্বামীকে বোঝায়। স্বামী মায়ের কথায় মত দিয়ে অঞ্জলিকে বলে, তুমি বেরিয়ে যাও। অঞ্জলি কোনো মতে প্রমাণ করতে পারেনি যে অঞ্জলি এর জন্য দায়ী নয়। চরম অশান্তি উঠল। অঞ্জলি সত্যি সত্যি বেরিয়ে গেল। দূর দূর করে তাড়ালো অঞ্জলিকে। অঞ্জলির আর সংসার করা হলো না, সুখের ঘর অপূর্ণ রইল অঞ্জলির সুন্দর সংসারের জীবন। তাই বন্ধুরা, সবাইকে বলি, কখনো সন্দেহ করবেন না। আধুনিক যুগ, কুসংস্কার কেউ মানে? মন থেকে কুসংস্কার দূর করুন আর এগিয়ে আসুন, সুন্দর জীবনযাপন করি। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন। হাসিতে থাকুন, খুশিতে থাকুন। কলমে ও কণ্ঠে জয়া দে।